সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজ কিন্তু এই বছর না আগেও দিলাম। আমি বললাম তাই কি? বলছে ওই ঢাকাতে হুজুর নিয়ে আইলাম, তাতে কি? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগে? কত কয় না লাগে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। আছে না নাই? কথা বলে না। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। এরকম ইমানদার আছে না নাই? আমার ঈদের দিন আমার সভাপতি গেল চাঁদ দেখার জন্য, যে দেখে আকাশ মেঘলা কুয়াশা, চাঁদ দেখা যায় না। একজন পরামর্শ দিলেন, এখানে অপেক্ষা না করে টেলিভিশন জুড়ে দাও, ওখানে দেখা যাবে না। বলছে তাই? টিভি তো দেখা যায়, হ্যাঁ জুড়ে দাও, দেখা যাবে। টেলিভিশন অন করেছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল ৯টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। সভাপতি বলছে তাহলে মনে হয় ঈদ মরি গে, জানাজা। শুনেছেন না শোনেন নাই? কোনটা জানাজার কোনটা আজহা এটা বোঝে না, আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফে মাথা ও মাথা সব পড়েছি। আমি বললাম তাই কি? বলছে পড়ে দেখলাম জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানের বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? আচ্ছা হুজুর এত কঠিন প্রশ্ন করলো, দেখলা বেঠে? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পর
কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে, ঠিক না বেঠে? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে, ঠিক না বেটে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায়ী সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায়ী সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। যাওয়া লাগবে না, লাগবে না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এবার একটু দেখবা আওয়াজটা কেমন হয়। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। দাদারা কত কিছু আমাদের বন্ধ করে, মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, গরু তো অনেক আগে বন্ধ করেছে, রসুন বন্ধ করে, তেল বন্ধ করে, জ্বালানি বন্ধ করে, কয়লা বন্ধ করে, অনেক কিছু বন্ধ করে। কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল স্টার জলসাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না। বলেন সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। ও না, নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। কি হবে বন্ধ? কি আপনারা পাইছেন কোনদিন? তার মানে যেইটা চলে না ওইটা চালায়, ঠিক না বেঠে? যেইটা ওই দেশে অশান্তি করছে, মমতা ব্যানার্জি বলেছেন এই সিরিয়াল গুলো সংসারে অশান্তি করছে। তবে আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই? আমাদের মমতা আপা বলল, আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয়। আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না। আবার বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? আমি একটু ছোট মানুষ তো মাঝে মাঝে ভুল হয়ে যায়। একটু হুতো সেরম হয় না, হয় না? হুতো সে এক মসজিদের ইমাম,
রোজার মাস আসছে না আসছে না, আমার ইমাম সাহেব পিছনে আছে, হুজুর সামনে আসে, আমার উস্তাদ এই সামনে সিয়াতে ট্রেনিং করেছে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আলহামদুলিল্লাহ, আমার যুবকেরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। ওই সামনে বসে, চেয়ার আছে আমার ইমাম সাহেব। আমি তো অত বড় আল্লাহওয়ালা না, বড় আলেম না, ইমাম সাহেবের কাছ থেকে শিখি। আমি উস্তাদ বলে সম্বোধন করার কারণে উনি মাঝে মাঝে বলে, আপনি আমার উস্তাদ বলেন কেন? যার কাছে শিখি তার উস্তাদ বলার দরকার আছে না নাই? আমি যখন মাদ্রাসায় পড়েছি, পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসায়, আমার হুজুর একদিন উস্তাদের সম্মান কেমন করা উচিত শিখালেন আমাদেরকে। সেটা কি, একবার এক শিক্ষক ক্লাস দিচ্ছেন, জানালা দিয়ে একটা জুতা সেলাই করা মুসির বাড়ি দেখা যায়। ওই মুসির বাড়িতে একটা বাচ্চা শিশু খেলা করে, খেলা করে ক্লাসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আবার যখন মুসির শিশুটি বসে খেলা করে, চেয়ারে বসে উনি ক্লাস নেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন। ছাত্ররা বললেন, হুজুর আজকে আপনার কি এমন হয়েছে, খালি দাঁড়ান আর বসেন, দাঁড়ান আর বসেন। বলল, আজকে জানালা দিয়ে দেখছি আমার উস্তাদের সন্তান সে উঠানের উপরে খেলা করছে, সে যখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আমার উস্তাদের সন্তান, এই সম্মানে আমি দাঁড়িয়ে যাই। বলল, সবাই ছাত্ররা তাকিয়ে দেখে বলল, তো মুসির সন্তান, ওই মুসির সন্তানের দেখে দাঁড়ানোর কি আছে? আর মুসি আপনার কেমন উস্তাদ? একটা প্রশ্ন আসতে পারে। একজন মুসি জুতা সেলাই করে, সে আপনার কেমন উস্তাদ? ওই উস্তাদ বললেন, দেখো উস্তাদদের বেইজ্জতি করা যাবে না। যাদের থেকে তুমি একটা কালাম শিখেছ, একটা বাক্য শিখেছ, একটা শিক্ষা নিয়েছো, সেই তোমাদের উস্তাদ। আমি ওই মুসির কাছে শিখেছিলাম কুত্তা কবে সাবালক হয়। ওই মুসি বলেছিল, যেদিন কুকুর পা উঁচু করে তার কাজ সারে, ওই দিন থেকে কুত্তা সাবালক হয়, পিশাব করে। বুঝা গেছে? এটা শিখেছিলাম যার কাছ থেকে, সে ছিল মুসি। তার সন্তান খেলতে যেয়ে দাঁড়িয়ে যায় আর আমিও দাঁড়িয়ে যাই, এটাই উস্তাদের সম্মান। আর আজকের ছাত্ররা আমার শিক্ষকদের দেখে সম্মান করা তো দূরের কথা, যদি দেখে শিক্ষক মোটরসাইকেলের গিয়ারটা বাড়ায় দেয় আর ধুলো থাকলে আর একটু উড়োই দিয়ে মুখের পরে দিয়ে তারপরে যায়, ঠিক না বেঠে? এই সন্তানগুলো মানুষ হইতে পারে না। শিক্ষককে যারা সম্মান করতে পারে নাই, উস্তাদকে যারা কদর করতে পারে নাই, উস্তাদকে যারা মর্যাদা দিতে পারে নাই, তারা বড় হতে পারে নাই। আর উস্তাদকে যারা সম্মান করেছে, এই জাতীয় পাগল ছাগল ছাত্রগুলো আজকে দেখবেন বাংলাদেশের বড় বড় চেয়ার গুলোতে আছি, ঠিক না বেঠে? সবচেয়ে পণ্ডিত যে শিক্ষকের মুখে মুখে তর্ক করে, এরম আছে না? চেয়ারের পায়া খুলে নিয়ে টিচার রে মেরেছে, লেখাপড়া হয়েছে তার? হয় নাই, অমানুষ হয়েছে, সে ভেন্সিকর হয়েছে, ডালকর হয়েছে। বেনাপোল থেকে এটা পাচার করতে যেয়ে হঠাৎ দেখা গেল কোন দিন খেয়ে মরিস, ঠিক না বেঠি? এরকম উস্তাদদের সম্মান করবেন, যুবকদের বলবো, ছাত্রদের বলবো। আবার কিছু অভিভাবক আছে যারা শিক্ষকদের সম্মান করে না। যদি কাজকে ইবতেদায়ী মাদ্রাসায় কোন ছাত্রকে একটু বেত্রাঘাত করে, শাসনের জন্য যদি একটু কান্টামলি, মামাটা মলি, ভুল করি, ছোট মানুষ মনে হয়ে গেছে, কানমলি দিয়েছে, কানটা মলে দেওয়ার কারণে আহারে বাড়ি যাইয়ে কানতেছে, কি আব্বা হুজুর আমার কান মইলেছে। এইটা শোনার পরে ওকে ভালো কাজ করেছে বলে, ছেলে নিয়ে এসে বলে, আপনি কাজ ছেলের কান মলেছেন, আমি কিনা চেয়ারম্যানের কাছের লোক আমি। ঠিক না বেঠে? আজকে যা করেছেন আগামীতে সাবধান, কাঠি খুলে পালবো। মানুষ তো না না, এই ভোট করেছি কি ছিল না, ভোট করিস কি ছিল ভাইরা আমার। এই জন্য শিক্ষকের সাথে এইভাবে আঙাল দিয়ে কথা বলা, ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে না, করে না। ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে। বৃদ্ধকালে এই সন্তান খেতে দেয় না, বৃদ্ধকালে এই সন্তান মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে রাখে অথবা বাড়ি থেকে বের করে দেয়। তখন এসে হুজুরির বলে, হুজুর একটু দোয়া করি দেন, আমার ছেলে যেন আল্লাহ হেদায়েত দান করে। ওই এখন হেদায়েত চায়,
হেদায়েত যখন করার দরকার তখন তো মানো নাই। বলেন ঠিক বলছি তো? কথা খারাপ লাগলেও কথা সত্য। এই কথাগুলো আমি ছাড়া বলবে কিনা? আমি ছাড়া বলার লোক আছে? আমি ছাড়া তো বলার লোক নেই। যাই হোক, ওই দেখ হুজুর তারাবি পড়ায়, ইফতার করে যেয়ে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমিতে উঠে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। অমনি দেশে দৌড় মসজিদে যাই, হায় আমার যে মসজিদের কমিটিরা তো আমার খেয়ে ফেলবে। কমিটিরা আছে না নাই? মসজিদের কমিটি সবচেয়ে বড় সুদখোর। আপনাদের এদিক নেই, আমাদের এদিকে আছে। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না, মসজিদের সাধারণ সম্পাদক তার কোনোদিন মসজিদে দেখা যায় না। ঈদের দিন এসে প্যাকেট নিয়ে কয় সবাই টাকা দান করো। এরম আছে না নাই? আবার দেখা যাবে, সেই আলোচনায় আমি যাব। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আলোচনার দিকে একটু যাব। রমজানের রোজা কালকেই হয়তো আমাদের নসিবে তারাবিহ থাকতে আমরা আশা করছি আগামী কাল থেকে তারাবি পড়বো। ভাইরা আমার, এই রোজা নিয়ে একটু আলোচনা করে দেব। আমার যুবকেরা বলছে হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না। দেখি আওয়াজ দেখেছেন? বাবা বিয়ে দিতে চায় না। যুবকেরা আমাদের কাছে চিরকুট লেখে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। আবার সামনে আসছে রমজানের মাস, রমজানের মাস, রোজার মাসে সেহরি থেকে ডেকে দেবে, হুজুর একটু বাবাদের ওয়াজ করে দেন। আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো, রোজার মাসে আবার উল্টো পাল্টা করলে রোজা তো ভেঙে 60 থাকা লাগে, ঠিক না বেঠে? এই জন্য শুধু বিয়ে করলেই হবে না, সব মেনে চলার দরকার। ফ্রি ফায়ার পাবজি খেলবা, টিকটকে ভিডিও বানাবা, গদখালিতে ঘুরে বেড়াবা, আর মোটর সাইকেলে গিয়ার মেরে বেড়াবা, আর বিয়ে করতে যাবা বোর খাওয়া বাকি। কথা কয় না? এই জন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না নাই? যুবকদের কর্মমুখী হতে হবে। সব যুবক ছাত্রকালীন সময়, সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? কয় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার ঝিকর গাছায় যাবেন, ঝিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারা চটপটি বিক্রি করে, সেও MM কলেজের ছাত্র। MM কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসে কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিন। এরকম অসংখ্য আছে, নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে, উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন উনার দিয়ে ধান কাটা যাবে না। ওরে আমার বড় লেখাপড়াওয়ালা, ধান কাটা যাবে না তো ও চাইল খেয়ে বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না, কারণ উনি মাস্টার্স পাস। উনি ধান কাটলে মান সম্মান থাকে? পাকামো কোথাকা এইগুলো করি বেড়াবে আর কবে হুজুর বিয়ে রস করেন, পাকামো চাই দিতে বলতো। ও আমার ভাইয়েরা, ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল, যে দেখে সত্যি কমিটি খেপে গেছে। সবাই এই এত 10 মিনিট দেরি করে আসলেন কেন? আচ্ছা ভাই রে, মাগরিবের নামাজ পড়ি যে ইফতার করে চলে গেলাম, হঠাৎ কিলাম তো শরীর, ঘুম পড়েছি, টের পাইনি, উঠে পরে দেখি 10 মিনিট পার হয়ে গেছে। তা বলছে আমাদের আলিফুল্লাহ দেখবো, এটা দেরি হয়ে যাবে না? তখন আমার যে আলিফুল্লাহ যুগ ছিল মনে আছে? তা বলছে আমি ওটা একটু টানাই দিবা না, সমস্যা নেই, মানে আমি একটু তারাবে একটু করে দেবো। তা বলছে নেন তাড়াতাড়ি নেন। তা বলছে পাঞ্জাবিটা একটু গায়ে দিয়ে নি। তো গায়ে দিয়ে এখন গায়ে দিচ্ছে, আড়াই নেড়িতে তুলে ঘাড়ে করে নিয়ে তো গায়ে দিচ্ছে, হাতা খুঁজে পাচ্ছে না। হাতা খুঁজতে খুঁজতে আবার 5 মিনিট। হুজুর কি আছে কি আপনার? 5 মিনিট আবার দেরি করে ভাবলেন কি হচ্ছে কি? বলছে ভাই রে, সে তাড়াহুড়ো করে আসলাম, পাঞ্জাবি গায়ে পরাই তো সে হাতা খুঁজে পাচ্ছে না। তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরাই বলছে হুজুর গলার কাছে ধর দিন, হাতা খুঁজে পাচ্ছে না। গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবো কি? আড়াই ছিল বোর ছায়া, ওইটা গলায় পরাই বসে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে?
এই জন্য ছোট মানুষ যদি একটু হুটোপাটা, একটু তাড়াহুড়া, একটু হুতোষ লাগা হয়ে যায়, দুই একটা কথা যদি উল্টো পাল্টা হয়ে যায়, সোজা করে নেবেন কারা? কথা কয় না, সোজা করবে কারা? আপনারা সোজা করে নেবেন। কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে, মুক্তাদির লুকমা দিয়ার অধিকার আছে না নাই? পবিত্র কোরআনের সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা ঈমানের দাবিদার, ঈমান এনেছো, দাবি করে থাকো, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করেছে? এই সিয়ামটা ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমন ফরজ কি? রোজা। এই রমাদানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটাও বলে দিলেন। তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া মানে আমরা জানি না? তাকওয়া মানে কি? ভয় করা, বিরত থাকা। তাকওয়া পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয়, সেই হলো তাকওয়াবান। কার ভয়ে ভীত হয়ে? আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পছন্দের কাজগুলো যারা করে, এরাই হলো তাকওয়ার অধিকারী হয়। রমজান মাসে আমরা ভয় পাই কার? নামাজ যদি কেউ পড়ে মানুষ দেখে না, কিন্তু রমাদানের রোজা এমন একটা ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায়। এই ইবাদত ছাড়া আর কোন ইবাদত নাই যে ইবাদত পৃথিবীর মানুষ দেখে না। সব মানুষগুলো সব ইবাদতগুলো দেখতে পায়। নামাজ যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও তার স্ত্রী দেখতে পায় না, সন্তানেরা জানতে পারে, বাড়ির লোক জানতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সারাদিন যদি তার চোখে রাখেন, তারপরেও সে যখন টয়লেটে যাবে তার সাথে তো কেউ যাবে নাকি? টয়লেটে যাওয়ার পরে সে যদি বদনাম ধরে চুমুর দেয়, দেখার লোক কি কেউ আছে? কিন্তু ওখানে দেখেন কে? এই দুই একজন উঠছেন কি, মানে 12টা বেজে গেছে, তাই চুল কাটছেন। তাইলে আর কিছু করার নেই, চলে যাবেন। কিটা হাত উঁচু করেন, চলে যাবেন। ওই যে একজন ভাই যাবে, আর একজন ভাই যাবে। যারা চলে যাবেন আমার কোনো আপত্তি নেই, 5 মিনিটের মধ্যে যাবেন। আর যদি থাকেন তাহলে আমরা 12:30 পর্যন্ত থাকবো। এতে যারা থাকবেন থাকেন, কিছু কথা মাহফিলের হক আদায় করার দরকার আছে না? তো আমার যুবকরা থাকে, ওদের ইচ্ছা হলো হুজুর একটু মজার কথা বলেন। আমি গতকালকের আলোচনায় গেলাম, আমার লিখে দিয়েছে হুজুর আপনি কোনো গানই গাবেন না, ওয়াজ করেন। আমার ইউটিউবার যারা গেলে ওরা সাক্ষী, কোনো গান আর গাই নাই, টোটালি 2 ঘন্টা ওয়াজ করে একেবারে স্টেজ থেকে নেমে চলে আসিছি। মানে ওয়াজ যে ভালো পারি তা, গান গাইতে না বললে গাবো না। এখানে আমার হয় কি, আমার শ্রোতা যারা অধিকাংশ আসে যে একটু সঙ্গীত শুনবে, একটু 2-1টা মিষ্টি কথা বলবো, তাই শুনবে, আছে না? আবার মুরব্বী যারা, তারা 2-1টা ওয়াজ শুনতে চান। তো রমজানের কিছু কথা, কিছু দায়িত্ব আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ ও তার রাসূল থেকে অর্পিত, একটু বলে যাব। এইটুকু শোনার ধৈর্য যদি না থাকে আপনি যেতে পারেন, আপনার জন্য একেবারে জাহান্নামের রাস্তা পর্যন্ত আমি খুলে রেখে দিলাম। কারণ আপনার দিয়ে দুনিয়ায় জান্নাতে যার বসার যোগ্যতা হয় না, পরকালে জান্নাতে তার যাওয়ার যোগ্যতা হবে না। আমি আল্লাহর কসম করি বললাম হবে। যদি কেউ প্রাইমারিতে না পড়ে, হাই স্কুলে ভর্তি হতে গেছে, নেবে নাকি? নেবে না। যদি কেউ হাই স্কুলে না পড়ে, কলেজে ভর্তি নেবে। যদি কেউ কলেজে না পড়ে, ভার্সিটিতে ভর্তি নিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে যার জায়গা হয় না, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা তার জন্যই। পরকালের জান্নাতটা তার জন্যই না। আবার কোরআন সবাই শুনতে পারে না। আবু জাহেল, আবু লাহাবের রক্ত এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? তাদের উত্তর শরীফ তাদের ওরস থেকে আসে নাই, কিন্তু কোনো না কোনো কারণে হাওয়া লেগেছে। ওই জাতীয় আবু জাহেলের নাতিপুতি যারা আছে, ওদের কোরআন ভালো লাগবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না না? ওদের যেভাবে বলেন, যত কায়দায় বলেন, আবু জাহেলকে আল্লাহর রাসূল যত দাওয়াত দিয়েছেন, আমার আগের বক্তা ওয়াজ করেছেন, বলেছেন 53 নাকি 54 বার মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছে কে? আবু জাহেল। এই আবু জাহেল শুধু মক্কায় জ্বালাতন করে নাই, আল্লাহর রাসূল মদিনায় আসার পরে উকেন তাবার দল বেঁধে নিয়ে এসে মদিনায় নিয়ে এসে রোজার মাসেও ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই। 17 রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই? আল্লাহর রাসূলকে যুদ্ধ করতে হয়েছে এই আবু জাহেলের বিরুদ্ধে। মক্কা থেকে লোক ডেকে নিয়ে এসে জড়ো করে নিয়ে মদিনায় মারামারি করতে করার জন্য। কত বড় খাটাস ছিল চিন্তা করে দেখেন। একজন মানুষ মনে করেন বেকায়দায় পড়ে ওই যে মিজানুর রহমান আজহারি চলে গিয়ে ধরেন মালয়েশিয়ায়, এবার ইকেনতে আবার পার্টি করে নিয়ে তো মালয়েশিয়ায় যে মারামারি করছে। কথা কি বুঝতে পারিছি? তাহলে সে কি মানুষের মধ্যে পড়ে? এই মানুষের মধ্যে পড়ে না, এরম মানুষ এখানে নাই। আছে মানে কি দেখলেন না? কুতকাত কুতকাত কি যাচ্ছে। ও কোরআন শুনলি জ্বালা ধরে, আর যারা ইমানদার তাদের ইমান বাড়ে। যারা ইমানদার তাদের কি ইমান বাড়ে, মন বলে কালকেই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো। আর যারা ইমানদার না, ওরা মনে করে হুজুরির নামাতি পাল্লি বেঁচে যায়। ঠিক না বেঠে? একটু তাকবীর দেন দিন, শয়তান খেদাইনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কোরআন সংবিধান মানতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোরআন অন্য কোন ধর্মের কিতাব নয়, কোরআন অন্য কোন ধর্মের মতো গতানুগতিক কোন কিতাব নয় যে এই কিতাবে ধর্মের কথা লেখা তাই পড়ে আপনি ওম শান্তি নমো নমো করবেন, কিংবা খ্রিস্টানদের মতো ওই যে মারিয়ার সামনে যে হাত তুলে আপনি পড়তে থাকবেন না। এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে সুন্দর আইন প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ঠিক না বেঠিক?
সেই কোরআন মানতে গেলে কোনো অসুবিধা কি আছে? মানতে গেলেও অসুবিধা তো নেই, জানতে গেলেও অসুবিধে। যেই হক কথা বলে হুজুর